ডেঙ্গুর প্রকোপ যেমন বাড়ছে, সাথে ডেঙ্গুর বিস্তার রোধে নেই প্রশাসনের কার্যকর পদক্ষেপ। ফলে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এ নিয়ে আরো খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM জাকির। জাকির, ভোলায় কতটা চোখ রাঙাচ্ছে ডেঙ্গু এবং ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা কার্যক্রম এবং পরিচ্ছন্নতা কেমন দেখছেন? হ্যাঁ মামুন, আমি যদিও ভোলা হসপিটালের তথ্য মতে যেটি দেখেছি যে এই যাবৎ প্রায় 150-এর উপরে ডেঙ্গুর আক্রান্ত রোগী হসপিটালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে এখনো কিন্তু 8 জন রোগী হসপিটালে ভর্তিরত রয়েছে, বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। কিন্তু হসপিটালের সামনে যে চিত্র, আমি রীতিমতো অবাক হচ্ছে এখানে এসে দেখে, যেখানে হসপিটালের রোগীরা এসে রোগ নিরাময়ের জন্য, সেখানে তার সামনে যে পরিস্থিতি, প্রতিনিয়ত কিন্তু আমরা দেখছি এখানে ডেঙ্গুর মশার উপদ্রব বাড়ছে এবং এর মনে হচ্ছে একটি উৎপত্তি স্থল বলে চলে এখানে। প্রায় বর্ষা শুরুর থেকে এই পর্যন্ত আমরা দেখছি যে এখানে পানি জমে সেখানে ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে, সৃষ্টি হচ্ছে মশার লার্ভাগুলো দেখা যাচ্ছে এখানে। এর সামনে কিন্তু যেভাবে ময়লার ভাগাড়ে AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পরিণত হয়েছে, হসপিটালে যত ময়লাগুলো রয়েছে সেগুলো সব ময়লাগুলো এখানে ফেলে রেখে তারা রীতিমতো হসপিটালটিকে একটি ময়লার ভাগাড়ে পরিণত করে রেখেছে। এরপর চারপাশের বন জঙ্গলে এমন অবস্থা হয়েছে যে যেখানে মানুষ আসবে ডেঙ্গু নিরাময়ের জন্য, সেখানে কেন যেন ডেঙ্গুই উৎপত্তি হচ্ছে, এমন একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই যে হসপিটালের চতুর্পাশে ময়লা আর ময়লা, আর যদি পাশে যদি আমরা বলতে চাই যে পুরো এলাকার আশেপাশে, সেখানের পরিস্থিতি আরো ভয়াবহ। হয়তো শহর লেভেলের রাস্তার দুপাশে পৌর কর্তৃপক্ষ তারা কিছুটা ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে রাখলেও মানুষের বাসাবাড়ি এবং অলিগলি পাড়া মহল্লাগুলোর চিত্র কিন্তু খুবই ভয়াবহ। সেখানে কিন্তু ময়লা আবর্জনা রীতিমতো স্তূপ হয়ে আছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। এর পাশাপাশি আমরা এই হসপিটালের চিত্র যেটি বলছি, কিন্তু কর্তৃপক্ষ বলছে যে পৌর কর্তৃপক্ষকে তারা বলেছে তারা হয়তো যে কোনো মুহূর্তে এই ময়লা সরিয়ে নিবে, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো কর্ণপাত বা কোনো ধরনের কিছুই কিন্তু ময়লা সরানোর মতো কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। তাদের তাদের করে এখানে রোগ নিরাময়ের চেয়ে রোগের উৎপত্তি বেশিটা দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ভোলার ডেঙ্গু পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী HM জাকির।